একটা প্রস্টিটিউট, একটা নর্তকী, একটা যাত্রা দলের সর্দারনী, পাটক্ষেতের রানী, পিশাচিনী, কালনাগিনী, বুটকি, গলামূলা ফুইলা গেছে, গলগণ্ডর রোগ হয়েছে, এভরিথিং। যে মহিলাটা, যাদের হাজারো নোংরা নোংরা ট্যাগ দিলে পরেও ওদের চরিত্রের যে সেটা কোনোদিনও কইমা যাবে না। মানে ওদের চরিত্রের যে খাইচত, ওগো যে কালি ওগো চরিত্রের মধ্যে পড়ছে, ওগো আত্মার মধ্যে পড়ছে, ওগো বংশের মধ্যে পড়ছে, এইটা কোনোদিনও বাদ হয়ে যাবে না, বাতিল হবে না। মানে ট্যাগ শেষ হয়ে যাবে, তাও ওদের শেষ হবে না। ওইটারে কি বলে, কি জানি বলে ওইটারে। আচ্ছা যাই হোক, যেটাই হোক, মানে ওগুলো শেষ, উপাধি শেষ হবে না। তো সেই ধরনের মহিলা, সেই ধরনের নটি যদি যেই মেয়েটার বাপ আছে, সেই মেয়েটাকে যদি বলে গাধার বাচ্চা, তাহলে ও কিসের বাচ্চা হইব? আমারে বলেন তো আপনারা, ও কিসের বাচ্চা হইব? আমি কার কথা কইতেছি আপনারা কি বুঝতে পারছেন আমি কার কথা কইতেছি? আচ্ছা, ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। আমি যখনই কোনো ভিডিও বানাই, তখনই দেখা গেছে, বিশেষ করে মরিয়মকে নিয়ে কোনো ভিডিও বানাইলে কিছু কুরকুরানি মাসিদের কুরকুরানি ওঠে। কেন কুরকুরানি ওঠে? কারণ তারা মরিয়মকে নিয়ে সেরকম কোনো ভিডিও দিতে পারতেছে না, প্লাস তারা চাচ্ছে যে মরিয়মের সাথে যত অন্যায় অবিচার হোক, ওইটা নিয়ে যাতে কেউ কোনো কথা না বলতে পারে। এর জন্য কিন্তু মনে করেন মাঝে মধ্যে আমার এখানে আইসা তাণ্ডব চালায়। বিশেষ করে ফেক আইডিগুলোরে তখন আমি গনায়ও ধরি না, লাথি মেরা বাই করে দিই। সোজা কথা একদম, মানে আমার যখন কমেন্ট করে তখন আমি আগে দেখি যে আইডিটা কার বা আইডিটা কবে জন্ম হয়েছে। তো যখন দেখি যে না নতুন জন্ম হয়েছে, লাথি মেরে সরাই দিই। কারণ পুরাতন দর্শকরা যারা আছে তারা কোনোদিনও মরিয়মের খারাপ চায় না, আজ পর্যন্ত চায় নাই। আমার কাছে যতগুলা আপু বা ভাইয়ারা কমেন্ট করছে, একজনও মরিয়মের খারাপ চায় নাই। তো যাই হোক, এখন কথা হইতাছে গিয়া যে তোরা খারাপ চাস কেন? তোদের সতীনের মেয়ে? তা তো না। তা তোরা একটা বাচ্চারে কেন খারাপ চাস? তোদের নিজেরও তো 2টা সন্তান আছে, 2টা মেয়ে আছে, তাই না? আমি যারে বলছি এটা সে কিন্তু বুঝতে পারছে যে আমি কারে বলছি, উল্লেখ করি নাই কিন্তু। যাই হোক, তো তোরও তো 2টা মেয়ে আছে। তোর মেয়ে 2টা যদি খানকি বেশ্যা হয়ে যায়, তোর মেয়ে 2টারে যদি রাস্তাঘাটে ধইরা ফালায় বেটারা যদি ঢুকায় দেয়, বাঁশ ঢুকায় দেয়, মানে তাদের কলা যদি তোদের মেয়ের সিঙ্গারার মধ্যে ঢুকায় দেয়, তখন তুই মা হইয়া বা তোর কেমন অনুভূতি হবে? তোর তো খুব মজা লাগবে, কারণ তুইও হইতাছিস যে তিশার সতীন তো হবে। তো এই যে রাবেয়া ফকিন্নি, এই ফকিন্নি যে আয়সা কমেন্ট করে জারোস, যে কিনা জন্ম পরিচয় নাই, 1 সপ্তাহ আগে আইডি খুলছে, হ্যাঁ, সেই জারোস আমার নামে যায় যে ওর আব্বার কাছে এই কথা কয়, কি লাভটা হইবা আমি আসলে বুঝতে পারতাছি না। জায়গা দেখি তোর আব্বা কবে আহে, কবে তোর আব্বা তোর বিচার করে দেয়, ওইটাই দেখার বিষয়। আচ্ছা, এখন আমি যেই কথাগুলো কমো, সেই কথাগুলো আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। শুননা তারপরে হয় লাগলে আমার 2টা জুতার বাড়ি দিয়ে যান যে মানে আপু তুই এটা ভুল কইছস, ভাই তুই এটা ভুল কইছস, তোরে জুতার বাড়ি দিলাম, এটাকে জুতার বাড়ি দিয়ে যায় না। এখন আমি যেই কথাগুলো কমো, তো চলেন আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কোনো ফুটেজ দিই নেই, রাগ করবেন না, কেউ কষ্ট পাবেন না। আমি বেল্লালের যে ফাইনাল ভিডিওটা, একদম র ভিডিও, সেটা আমি দিব। আমার একটু সমস্যা আছে, এর জন্য আমি দিতে পারতেছি না, আমি দিব। তো যেই কথা যেখান থেকে শুরু করি, এখন আমি যেটা শুরুতেই বললাম যে একজন
নটি নাইট ক্লাবের রানী, যে কিনা নিজের বোনদের সংসার নষ্ট করছে, যে কিনা নিজের নষ্ট করছে, মানে নিজের তো মেয়ের সংসারও নষ্ট প্রায় হইতাছে। ওই যে দেখেন লবি সাবানা এখন কিয়া কিন্তু খালি কইতেছে আমার এখানে ভালো লাগতেছে না, মানে তার সংসার ফালায় কেউই কোনো দিনও কোথাও যায় থাকতে পারে না। ওইটা সবাই তো আর ওই যাত্রা দলের সর্দারনি ওই ডাইনি মাগিনুরের মতো না। সবারই একটা আত্মমর্যাদা বা সবারই একটা সংসারের প্রতি টান আছে। এই ডাইনি মাগিনুরদের বা এই 3 বোনদের না নাই, হবেও না, দরকারও নেই। এই মাগিরা জীবনে কোনো দিন ভালো হইব না, হওয়ার চান্সও নাই। আচ্ছা, আমি গালি দিতেছি কেন? আমার বলে রাবেয়া ফকিন্নি কি বাল বলে ছিঁড়বে, তারপর রাবেয়া ফকিন্নি তুই ছিঁড়িস। আমি আবারও বললাম তুই ছিঁড়িস, কোন চুল ছিঁড়বি, ছিঁড়িস যা। তো এমন হইতেছে কি, সেদিনের খুকির ব্লগে বিষয়টা আমার কাছে কয়েকজন বলছে, তারপরেও আমি একটু খোঁজাখুঁজি করলাম। খোঁজাখুঁজি কইরা আমি দেখলাম যে আসলে কি কথাটা কি সত্যি কি না। তো দেখলাম যে এক পর্যায়ে মরিয়ম রে তিশা কইতাছে, মানে কি জানি হয়তো কোনো কিছু আনতে বলছে বা কিছু, তো তখন গিয়া বলতাছে যে মানে গাধার বাচ্চা বয়া গালি দিছে, মানে গাধার বাচ্চা কইছে, মরিয়মরে গাধার বাচ্চা কইছে। আচ্ছা, তো গাধার বাচ্চা এটা কোনো গালি? গাধার বাচ্চা না কয়া ওরে ওরে অন্য কোনো গালি কইলে, মানে অন্য কোনো গালি দিলে তারপরেও মাইনা নেওয়া যাইতো যে অন্য গালি দিছে, অন্য গালিটার সাথে হয়তো একটা নেশাখোরের বাচ্চা কইতো, বা ওই যে আরও তো কি জানি কইছে না, ওই বোন কেন স্বামী হারাটার মধ্যে কি জানি কইছে মরিয়মের, মানে সারিকার বাবারে কি জানি বলছে, কি জানি কি হ্যান ত্যান হাবিজাবি বকচুকর, ওই সমস্ত একটা বইলা গালি দিত। গাধার বাচ্চা বইলা গালি দিছে, ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল না? কারণ ওই লোক গাধা হইলে তো গিয়া তো ঘুরে আর নাড়ায় ফেলাইতে পারতো না। ওই লোক গাধা হইলে তো আর তো বনে লম্পটগিরি নষ্টাগিরি এগুলা দেখতে পারতো না। এখন আমার একটা কথার উত্তর, এই রাবেয়া ফকিন্নিদের মতো কিছু মাগি, মানে বেশ্যার বাচ্চারা এসে একটু বইলা যাইত যে মরিয়ম যদি গাধার বাচ্চা হয়, যেটা তোর আম্মা বা তোর সতীন তিশামা বলছে, যে মরিয়ম যদি গাধার বাচ্চা হয় তাহলে তানজিলা কিসের বাচ্চা হবে? এটা একটু বইলা যাইস তো আমারে। এই তো ফেক আইডি দিয়ে আমার একটু বইলা যাইস তোরা। না, ঘটনা হইতেছে গিয়া যে যার কিনা নিজের মেয়ের সন্তানের বাপের পরিচয় নাই, মানে তানজিলার কথা কইলাম, যে তিশা যে মরিয়মরে গালাগালি করে, তিশার মানে মরিয়মরে কিন্তু গালাগালি আজকে থেকে নতুনভাবে করতেছে না। এর আগে ভাদাইমার বাচ্চা কইছে কালিনুরে, তো মানে কালিনুর বলে সরি বলছে, মিম বলছে যে ভাদাইমার বাচ্চা, এটা মিমের হাঙ্গার আগে ওই শীতের মধ্যে। তো যেটা কইতে চাইতেছিলাম যে মরিয়ম যদি গাধার বাচ্চা হয় তাহলে তানজিলা কিসের বাচ্চা, তাহলে এই তিশা মাগিনুর কিসের বাচ্চা? আমার একটু বললেন তো আপনারা, ও কিসের বাচ্চা মরিয়ম যদি গাধার বাচ্চা হয়? তা গাধার বাচ্চা যেহেতু হয়, তা গাধার বাচ্চারে তোরা নিয়ে রাখছিস কেন? গাধার বাচ্চারে গাধার কাছে ফেরত দিয়ে দে, তাহলেই তো সমাধান হয়ে যায়। তাহলে তার গাধার বাচ্চারে পিড়ে মানুষ করা লাগে না। গাধার বাচ্চাটারে গাধার কাছে ফেরত দিয়া দে, সেই গাধার সন্তানরে কিভাবে লালন পালন মানুষ করবে সেটা ওই গাধাই বুঝবে। তো তোরা হুদাকে আমি কুরকুরানি দেখাইতেছিস কে? আচ্ছা, মরিয়ম গাধার বাচ্চা বুঝলাম, আর তিশার বাপ হইতেছে খুব ফেরেস্তা, অলিয়া উলিয়া মানুষ,
তো অলিয়া উলিয়া মানুষ কি করছে জানেননি? অলিয়া উলিয়া মানুষ ওই যে কালকে আরিফের মার সাথে যেরকম ঢুলু 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 করলো, করিম ব্যাপারীর নাকি আরিফের মারে খুব ভালো লাগে। আরিফের মা এলে নাকি করিম ব্যাপারীর মনের মধ্যে হাও রোমান্টিক ফিলিং আয়া পড়ে বলে। না, এটা আর কি গিয়া করিম ব্যাপারীর যে পরকীয়া রানী ৩ হাঙ্গাইল্লা সাগিনুর আছে না, ওই সাগিনুর আর কি গিয়া আরিফের মারে কইতাছে। তাহলে যার বাপে এই বুড়া বয়সেও লুচ্চা, যার বাপে এই বুড়া বয়সেও ওই কুচকি চুলকায়, যার বাপে বুড়া বয়সেও মানে খেলতে চায়, তাইলে মানে ওই অন্যান্য বেডিগুলোকে, তাইলে হ্যার সন্তানেরা, হ্যার মেয়েরা আরেকজনের বাচ্চারে, আরেকজনের সন্তানরে গাধার বাচ্চা কয়, লজ্জা লাগে না? এই গাধার বাচ্চারে বেচা বেচা যে এক একজনের মানে সংসার চলতেছে, পেট চলতেছে, ইনকাম হইতেছে, তারপরে চ্যানেল বড় করছে। এই বাইদ্যানিগো প্রত্যেকটা বাইদ্যানির চ্যানেল, বাইদ্যাগো চ্যানেল এই গাধার বাচ্চা মরিয়মরে দিয়েই কিন্তু উঠা গেছে। তাহলে আজকে হে গাধার বাচ্চারে তো কেন দরকার পড়ে না? এই গাধার বাচ্চারে কেন তোরা অবহেলিত করতেছস? আচ্ছা, এখন আরেকটা কথা কই, যে মরিয়মের পড়াশোনা নিয়ে আমি বেশিরভাগ ক্ষেত্রে কথা বলি। তো আমার একটা আপু কালকে কমেন্ট করছে, আপুরা অনেক দিন ধরেই কমেন্ট করে, আমি আসলে ওইরকমভাবে সচরাচর কারো কমেন্ট আমি দেখাইতে পারি না বা করতে পারি না। তো আপুটা আমারে বলতেছিল কি, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা একটু দেখেন। আপুটা আমারে লিখছে যে আপু, শাহিন যে ভিডিওটা, শাহিন একটা ভিডিও দিয়েছে তার বউয়ের বাসায় গিয়ে, এটার মাঝে আরিফ বলে দিয়েছে মরিয়ম স্কুলে যায় না। দেখবেন আরিফ সাবিনা খাবার টেবিলে বসে বসে খাবার মানে খায়, আর শারমিন বলছে তার মেয়েটাকে কোলে নিতে। তখন তিশা বলছে যে ওকে তো আয়া বানায়া দিছস। তখন আরিফ সব বলে দিছে, স্কুলে যায় না, আমার লেখায় ভুল আছে, কারণ আমি বাম হাতে লিখছি, ডান হাতে সমস্যা, যার জন্য মাফ করবেন ভুল বানানোর জন্য। না না, সমস্যা নেই, হইতেই পারে। আপনি এত কষ্ট করে আমাকে ইনফরমেশন দিছেন, আপনার ওই মানে লিখতে না পাইলেও যে আপনি এরকম ভাঙা ভাবে লিখছেন, আমাকে জানাইছেন, এটার জন্যই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। দোয়া করি আপনাকে জানি আল্লাহ সহি সালামতে ভালো করে দেয়, আল্লাহ জানি আপনারা শেফা দান করে। ঠিক মতো ওষুধ খায়েন, মানে মেডিসিন নিয়ে নিজের যত্ন নিয়ে। আপনার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা, ভালোবাসা। সবাই এই আপুটার জন্য দোয়া করে দিবেন, যেহেতু এত কষ্ট করে উনি লিখছে। তো এখন এই যে লেখাপড়া নাই, লেখাপড়া মরিয়ম করেই নাই, লেখাপড়া মরিয়ম করেই নাই। যদি মরিয়ম করতো তাহলে মনে করেন এখন যে স্কুলে খাতা দিতেছে পোলাপাইনেরে, পোলাপাইনে যে পরীক্ষা দিছে, একটা বন্ধ ছিল না, একবার বন্ধ ছিল না, যায়ও নাই, কিচ্ছুই না। বদার পোলারে নিয়ে গেছে গা ছাগল খাওয়ানোর লেগা, বদা আবার আয়া পড়ছে, বদায় আইসে কোন অকারেন্স করছে সেটা দেখেন আগে। তারপর আমি পরবর্তীতে দেখি সময় পাইলে ভিডিওটা দিতে পারি কিনা, আর বেলালের ভিডিওটা একসাথেই আমি দেওয়ার চেষ্টা করবো। তো মরিয়ম স্কুলে যায় না, এখন কয়েকদিন যাবত ধইরা ওই যে কি জানি একটা কাহিনী, মনে হয় গিয়া এই যে সামনে পরবর্তী সময়ে আবার আদালতের হাজিরা টাজিরা বা কোনো কিছু আছে টাছেনি, এর জন্য গিয়া মরিয়ম রে ওই যে সবার সামনে ওই যে কালকে দেখলাম স্কুল ড্রেস পরে আনছে।
কালকে দেখলাম মরিয়মের স্কুল ড্রেস পরে কইতাছে যাও গা, হাত মুখ দাও, খাও, এই করো সেই করো, মানে মানুষের দেখাইতেছে মরিয়ম স্কুল থেকে আইছে। ভাই স্কুলে যাওয়ার আগে মরিয়মের চুল যেইভাবে বাঁধা ছিল, ওই স্কুল থেকে আসার পরে মরিয়মের চুল সেইভাবেই বাঁধা আছে। মরিয়মের স্কুল হইতেছে গিয়া মিমের বাসা, সাবিনার বাসা, ইয়ার বাসা, ওই যে পদ্মার জ্বর, এর বাচ্চা পালা, ওর বাচ্চা পালা, ওরটা না ওইটা না। এখন আপনারা কোন, যারা নিজের মুখে স্বীকার করছে যে মরিয়মের তো পড়ালেখাই করে না, মরিয়ম তো স্কুলে যায় না, সেইখানে যখন স্কুলে যায় না, তার মানে মরিয়মরে কি বুয়া বানাই দিছে? ওই যে তিশা করছে যে আয়া বানাই দিছে। মরিয়ম তাদের কাছে কতটা ভালো আছে, ভালো রইছে, সেটা তো এই আপুটার কমেন্ট থেকেই পাইয়া গেলাম যে মরিয়ম কতটুকু ভালো আছে, মরিয়মরে কতটুকু ভালো রাখছে। এখন এই মরিয়মকে নিয়ে যখন ভিডিও বানাইতে যাই, তখনকার গিয়ে রাবেয়াদের মতো কিছু ফকিন্নি কাজের বুয়া, কাজের মাসি, থার্ড ক্লাস, এইগুলা আইসা কি করে কমেন্ট করে যায়। তা আমার রোস্টিংয়ে যদি কাজই না হইতো, তাহলে তো সাবিনা মা কি লিগা স্কুলের ড্রেসটা পরাইছে, সরি মা কইকে, তোর তো সতী নয়, কারণ তোর বাতারের সাথে না বছরখানিক আগে পন্দি হয়েছে, পরে তোর বাতার তোরে লাথি মেরে ছাইড়া দিছিল, মনে আছে? সবার কিন্তু মনে আছে, তোর না থাকলে থাকতে পারে। আচ্ছা, কার জানি একটা ফোন নাম্বার আছে যে 017155, কার জানি নাম্বারটা, কারো পরিচিত মনে হইতেছে। রাবেয়া ফকিন্নি তোর না তোর সতীনের, এটা একটু চেক করিস তো। আচ্ছা, যাই হোক, তোর নিয়ে আর বেশি কথা কইতে পারতেছি না। তো এইখানে মরিয়মের পড়াশোনা যদি থাকতোই, মরিয়ম যদি পড়াশোনাই করতো, তাহলে মনে করছেন কি সাবিনা কি লাফাইতো না, সাবিনা কি দেখাইতো না? অবশ্যই দেখাইতো। মরিয়মের পড়াশোনা নাই দেখেই কিন্তু সাবিনা লাফায় না, দেখায় না। সাবিনা ওদিন বলছে যে আমি একদিন নিয়ে বসবো, আমি একদিন এটা করব, আমি একদিন ওইটা করব। তুই কি করবি? কারে বুগিচুগি বুঝ দিবি? কাদেরকে বুগিচুগি বুঝ দিবি? ওই যে তানে চাইনিজ খাইতে পারে নাই, এর জন্য গিয়া সাবিনার খুব কষ্ট লাগছে, সাবিনার খুব মায়া লাগছে। কিন্তু ওর মেয়েটা যখন মানুষের কাপড় চোপড় পইরা ঘুরে, এই যে মিমের, তারপরে গিয়া তানজিলার যে কাপড়গুলা আছে, পুরাতন কাপড় চোপড়গুলা যে ওইবার গিয়া যে নিয়ে আইছিল, এই যে তানজিলার ছেলে যেবার হইল, তো সেইবার কাজে যাইয়া এই পুরাতন কাপড়গুলা যে আইন না ওর মাইয়ারে পরাইতাছে, তখন ওর কষ্ট লাগে নাই? তখন ওর খারাপ লাগে নাই যে কিরে, আমি এত টাকা কামাই করি, আমার চ্যানেল থেকে এত টাকা আসে, তাহলে আমি কেন আমার মেয়েরে এরকম আরেকজনের পরা কাপড় চোপড় পরাবো? চায় কাপড় চোপড় আনছে। তাহলে দেখেন আপনারা, এইখানে তানের জন্য সাবিনার মায়া আছে, কিন্তু নিজের মেয়ের জন্য মায়া আছে? নিজের মেয়ের জন্য মায়া থাকলে ও কিভাবে গিয়া সেদিনকার রাতে এক রুমের মধ্যে সাকিব এক রুমের মধ্যে ঘুমাইতে দেয়? শত তানজিলা থাকুক, শত তানজিলা শাশুড়ি থাকুক, শত যাই থাকুক, আমার মেয়ে, আমার সন্তানরে আমি আমার বুকের মধ্যে রাখবো। যে যাই হোক, চিল কাক বক এগুলো যাতে আমার সন্তানরে না করতে পারে, আচর করতে পারে। তো সেইখানে ও মা হইয়া ও কত বড় কলঙ্কিনী ডাইনি মহিলা, ওর সন্তানরে, ওর এত বড় একটা মেয়েরে ও রাতে আরেক রুমে আরেক মানুষদের সাথে থাকতে দিছে। এই বয়সে যেখানে মারা নিজেরা সন্তানের সাথে একসাথে ঘুমায়, একসাথে খায়, একসাথে থাকে, মেয়ের অ্যাক্টিভিটিস লক্ষ্য করে, সেখানে এই পরকীয়া রানী সাগিনুর কি করছে? ওর সন্তানরে ওইখানে দিছে।
আমি আল্লাহ মাফ করুক, আমি চাই না যে এই বাচ্চাটার কোনো ধরনের কোনো একটা খারাপ কোনো কিছু হোক। কারণ এমনিতেই বাচ্চাটার বাপ নাই, মানে থাইকাও নাই। এই বাপ থেকে বঞ্চিত করছে, বাপের আদর থেকে, বাপের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করছে এই 3 ডাইনি, এই নদীরা করছে, ওই যে বঞ্চিত করছে। আমি চাই না কখনোই এমনি অন্যান্যগুলা জাহান্নামে চলে যায়, কিন্তু আমি এই বাচ্চাটার কখনোই আমি চাই না যে এই বাচ্চাটার একটা খারাপ কোনো কিছু হোক। তো এর যে ওইটা চিন্তা ভাবনা করেই কিন্তু আমি বেশিরভাগ সময় দেখা গেছে যে আমার নলেজে থাকে যে আমি যদি তিশাদেরকে নিয়ে 5টা ভিডিও দেই, সেখানে আমি মরিয়মকে নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। কারণ আমি কিন্তু প্রত্যেক দিন দিই না, আমি একটু মানে ওই যে একটু জমাই একদিন আমি সব বলি। হ্যাঁ, তাহলে গতকালকে সাবিনার ভাইগনা চাইনিজ খাইতে পারে নাই দেখে সাবিনার কষ্ট লাগছে, কিন্তু সাবিনার মেয়েরারে যে সবাই কাজের বুয়া, কাজের মাসি, আয়া, বুয়া, তারপরে গিয়া এত গাধার বাচ্চা, গরুর বাচ্চা, ভাদাইম্মার বাচ্চা এইগুলা বইলা গালাগালি করে, তখন সাবিনা খারাপ লাগে না, তখন সাবিনার কষ্ট লাগে না। ও কি আদতেও কি কোনো মা? ও কি কোনো মায়ের কাতারে পড়ছে বা কি কোনো মায়ের কাতারে আছে? আমাকে একটু জানায়েন তো যে ও কোনো মায়ের কাতারে পড়ছে বা আছে? ও নিজে মা হইয়া কিভাবে এগুলা পারে? এমনি দেখেন, আপনাদের আমাদের যদি ভাইগনা ভাগ্নি থেকে শুরু করে ধরেন বাচ্চা কাচ্চাই হইতো, তো আমাদের সন্তানরা যদি কেউ ভাদাইমার বাচ্চা বলতো বা আপনাদের সন্তানরা যদি কেউ ভাদাইমার বাচ্চা বলতো, আপনারা মা হয়ে কি সেটা সহ্য করতেন? গলার মধ্যে পাড়া দিয়ে ধরতেন না? ধরতেন কিনা গণ? আমি হইলে তো একদম মুখের মধ্যে পাড়া দিয়ে ধরতাম। তো সেইখানে কত বড় সাহস হোক, বড় বোনের গুল্লি মারি, বড় মানুষের গুল্লি মারি কেন? বড় মানুষ কি করে না, অন্যায় করে না? তো বড় মানুষ যদি অন্যায় করে সেটা ছাড় পাবে কেন? অন্যায় তো অন্যায় বড় করলেও অন্যায়, অন্যায় ছোট করলেও অন্যায় তো অন্যায়রা যে সাপোর্ট করবে সেও কিন্তু সমান অপরাধী। তাহলে সেইখানে মরিয়মকে যখন গাধার বাচ্চা, ভাদাইমার বাচ্চা, আরো কত গালাগালি সাবিনা নিজেও দেয়, তো সেইখানে নিজের বাচ্চারে নিজে একটা গালি দেওয়া আর অপরজনে একটা গালি দেওয়ার মধ্যে কিন্তু আলাদা তফাৎ আছে। এই মরিয়মকে নিয়ে যখন গেছিল পদ্মাচরে, তখন কিন্তু সাবিনারে সবাই দুরু করছে, কেউ কিন্তু সাবিনারে দেখতে পারেনি, কেউ কিন্তু সাবিনার সাথেও ছিল না। হ্যাঁ, তাহলে যারা ওই সময় সাথে ছিল না, তারা আজকে তোর মেরে দিয়ে এত কামলা খাড়াইতেছে, তুই মা হয়ে কেমনে সহ্য করতেছিস? ওর তো আরো উচিত ছিল ওর মেয়েটারে ভালোভাবে মানুষ করে লাগলে ওইটাছে গিয়ে তার এক্স যে ভাতার কিবরিয়া, তাকে দেখায় দেওয়া যে দেখ গাঞ্জাখোরের বাচ্চা, দেখ যে ও কি জানিস নেশাখোরের বাচ্চা, দেখ তুই না রিহাবে ছিলি, দেখ তোর কাছে থাকলে আমার মেয়ে জীবনে মানুষ হইতো না, আমার কাছে আমি আমি আনছি, আমি পালছি, আমি নালছি, এখন আমি মানুষের মতো মানুষ করছি। তুই পারলে সাবিনার কথা কইতেছি, সাবিনা এই কথা কি কইতি, তো তুই সাবিনা এডি না কইরা তুই কি করলি? তোর মেয়ের জীবনটা এইভাবে নিজের মেয়ের জীবন নিজেই নষ্ট করলি। একজন মা কিভাবে পারে তার সন্তানের জীবন নষ্ট করতে কোন? এখন এগুলা নিয়ে যখন কথা বলি, তখন গিয়া এই যে রাবেয়াদের মতো কিছু ওকিন্নি ফকিন্নিরা আইসা যখন মব সৃষ্টি করে, যখন গিয়া এখানে ওখানে খোঁচাখুচি লাগে, তখন কি কইতে মনে চায়। যাই হোক, এত কথা কর্ণের আমার একটা মাত্র কারণ হচ্ছে গিয়া যে যখন নোংরামি নষ্টামি করে তখনই গিয়া কিন্তু এগুলার বিরুদ্ধে কথা বলা হয়।
আজকে কেন মরিয়ম পড়াশোনা থেকে শিক্ষা, খাদ্য, বাসস্থান, ভালো কাপড় চোপড় এগুলা থেকে বঞ্চিত হবে? ওইটা কি কোনো পরিবেশ? এখানে বলতে পারেন যে ওইটা একটা মানে কোনো পরিবেশই না, ওই পরিবেশে কোনো পোলাপান বড় হইতেই পারে না, ভালো সভ্য হইতেই পারে না, ওইটা তো কোনো পরিবেশের মধ্যেই পড়ে না। হ্যাঁ, আবার কি হয়েছে, অনেকে বলে কি, অনেকে না, এই রাবেয়া ফকিন্নি নিজের ফেক আইডি দিয়ে যাইয়া, মানে ওর নাম তো রাবেয়া না, ওইটাছে গিয়া বালমানের মাইয়া, বুঝছেন তো। যাই হোক, বালমান কেডা হেডাও না কই। তো এরা এদের মতো কিছু মব গিয়া গিয়া কমেন্ট করে, ভিকটিম ফাদারে গিয়ে দেখলাম কমেন্ট করে যে আপনার রাজকন্যার মতো মেয়েটাকে, রাজকন্যা প্রিন্সেসের মতো মেয়েটাকে এইভাবে কথা বলে। আহারে, এইভাবে কথা বলার সুযোগ তো আপনাদের মতো কিছু দর্শকেরাই কইরা দিছে। তা না হলে যারা কিনা ভাতে মরা ছিল, যারা কিনা মানুষের বাড়ি থেকে ভাতের মার, লবণ এটা সেটা টুকাইয়া নেই না খাইছে, ওদের হাতে ডলার দিতেছেন আপনারা। সুতরাং এখন তো রাজকন্যার মতো মেয়েটা বান্দি হবেই, এটা স্বাভাবিক, বুয়া হবেই। এই বুয়া তো আপনারাই বানাইতে দিছেন। এখন তো আয়সা, আমি বারবার একটা কথা বলি, মাঝে মধ্যে কিন্তু একটা কথা বলি যে মরিয়মের যখন একটা দুর্ঘটনা ঘটবে, মরিয়মের যখন একটা মানে যে কোনো একটা কিছু, ধরেন যে একটা বাজেভাবেই বলি, যে ধরেন যে একটা পেট বাজাইলো মরিয়ম, মা জানে, হ্যাঁ, মা খালারা সব কিছুই জানে যে মরিয়মের পেট বাচ্চে, কই থেকে বাচ্চে, কার দ্বারা বাচ্চে, এগুলো সব জানে। তো আপনারা কি করবেন, ওইখানে গিয়া 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 মানে মরিয়ম রেজায়া বলবেন কি, শুভকামনা মরিয়ম, তোমার জন্য শুভকামনা রইল। এদিক দিয়ে এসে আবার মরিয়মের যে ফাদার, সেই বেড়ারে কইবেন কি, কেমন বেড়া তুই, তোর মাইয়া রাখতে পারলি না, তোর মাইয়ার এই হয়েছে, তোর মাইয়ার পেট বাসছে, তোর মাইয়ার র্যান হয়েছে, ত্যান হয়েছে। আসলে আপনারা যারা মানে এই সমস্ত কথাগুলা বলেন বা মানে এই বলবেন, ভবিষ্যতে ফিউচারে বলবেন, তাদেরকে একটা কথা বলি, আপনাদের কি কমন সেন্স বলতে কোনো কিছু আছে? বা এখন পর্যন্ত যারা যারা গিয়া 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 যে ওই লোকটারে গিয়ে কমেন্ট করেন, আমি বলতেছি না যে ওই লোকটারে কমেন্ট করেন আমার কষ্ট লাগে, আমি এটা বলতেছি না, অন্য। তো এটা একটা লজিক দিলাম আপনাদেরকে, যুক্তি দিলাম। তো সেটা হইতেছে গিয়ে যে ওই লোকরে গিয়ে গিয়ে আপনারা কমেন্ট করেন যে আপনার মেয়ে এই হয়েছে, পড়াশোনা করে না, হ্যান করে না, ত্যান করে না। আমার কথা হইতেছে গিয়ে, তো ওই লোক তো ওই তার মেয়েরে পাওয়ার জন্য মামলা লড়তেছে। একটা মামলা চালাইতে চারটাখানি খরচ লাগে না? একটা মামলা চালাইতে গেলে বহুত খরচ লাগে। একটা উকিলের প্রত্যেক হাজিরাতে একটা উকিলের কয় টাকা করে দেওয়া লাগে কোনো আইডিয়া আছে? আসলে জানবেন কেমনি এগুলা? আইন নিয়ে পড়েনও না, আইন বিষয়ে জানেন না। আইন বিষয় জানতে গেলে অন্তত পক্ষে ডিগ্রি পাসটা করতে হবে, অন্তত পক্ষে ডিগ্রি পর্যন্ত যাইতে হবে। মাস্টার্স করলে তো আর কথাই নেই। যাই হোক, ওইটাও ব্যাপার। তো ওইটুক পর্যন্ত আপনারা তো জান নাই, ওইটুকের যে গণ্ডি, আপনাদের যে ওইটুকের গণ্ডি নেই। কারণ আপনাদের কমেন্টগুলা দেখলে মানে ওই সমস্ত মানুষদের কমেন্টগুলো দেখলেই বোঝা যায় যে এরা অজপাড়া গায়ের থেকে 5 পাস করে তারপরে গিয়া একটু লেখাপড়া শিখছে, একটা মোবাইল কিনছে, কোথা জানি ঠাপায় ঠুপাইয়া, মনে করেন পুরুষ মানুষ হলে পিছন ভাড়া দিছে, আর মাইয়া মানুষ, বেডি মানুষ হলে তো বেডি মানুষগুলো বেনিফিট বেশি থাকে, মানে ওই জিনিস দিয়ে। যদি ওই জিনিসটা মনে করেন যে কোনো একটা সভ্য পুরুষ, ভালো পুরুষ বা ব্যক্তিত্বওয়ালা পুরুষ যদি ওই জিনিস মানে ওনাদের থাকতো, তাহলে ওনারা মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে যায় হইয়া থাকতো। তো আসলে তো এটা তো সম্ভব না। তো
মহিলা হইলে সুবিধা বেশি, বলবে আসো আসো আসো, খাম্বার চিপায় যায় বলবে আসো আসো আসো, লাগাই যাও, দিয়া যাও। একটা মোবাইল কিনে ওটি দিয়ে লাগাইতে লাগাইতে মনে করেন ৫-১০টা লাগায় মোবাইল কিনে হাইটা গিয়ে এরে গিয়ে কমেন্ট করে। এই যে রাবেয়াদের মতো চাকরানি যারা আছে এরকম। তো কথা হইতাছে গিয়া ওই বেড়ার বাচ্চা বা ওই বেড়ার সন্তানদের পড়ালেখা করাইতেছে না কেডা? সাবিনারা। কারণ ওই বাচ্চা তো আর ওই বেড়ার কাছে নেই, আছে কার কাছে? বাচ্চা আছে বাচ্চার মার কাছে। তাহলে বাচ্চার মারে যায় জুতা মারবি না? হেই মারে না, মারে যায় হেই বেড়ারে। কে? হেই বেড়ার দোষ, সেই বেড়া মাইয়া আনে না কে? আচ্ছা, আইনটা কি মামার বাড়ির মুয়া? যখন যা চাইব, যখন যেমনে চাইব খালি নেও দিয়া দিমু? এরকম? আইন তো এরকম না। আইন যদি এরকমই হইতো তাইলে ওই যে ১২০ বছর বয়সী একটা বৃদ্ধ লোক আদালতে দেখা যাইতো না। যাই হোক, আমি আইনের উপর শ্রদ্ধাশীল। ওনারা যেটা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, তো আমি যেটা কইতে চাইতেছিলাম যে এই যে এই মানুষগুলার চোখ, বিবেকের চোখ কবে খুলবে? যদি বিবেকের চোখ খুলতো তাহলে গিয়া এই মরিয়মটা যে গাধার বাচ্চা কইছে তখন থেকেই এদেরকে লাথি মেরা বয়কট করে দেওয়ার দরকার ছিল। করছে? করে নাই। এরা গু খাওয়া পাবলিক, এগো গু পছন্দ হয়, এগো গু না খাইতে পারলে এগো হয় না। বুঝতে পারছেন? তো যাই হোক, আজকের মতো বিদায় নেই। ভালো থাইকেন, আমার জন্য দোয়া কইরেন। আর যত আছে মব সৃষ্টি করো গা, মারা খাও গা।